আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি পয়লা বৈশাখের জন্য সবকিছু রেডি করে নেব। আমার দেরি হয়ে গেছে শর্ট ভিডিও করতে যা। এখানে আমি পেঁয়াজটা ঢেলে নিচ্ছি। পোলাও হবে, মুড়িঘন্ট হবে। এখানে রসুনও ঢেলে নিলাম। বাজার নিয়ে আসছে মুরগি। এখানে কক মুরগি, আপনার ভাইয়া ডাক্তারে গরুর মাংস খাইতে নিষেধ করছে, এই জন্য কক মুরগি নিয়ে আসছে। আমরা যেহেতু ব্রয়লার মুরগি খাই না, কক মুরগিটা এখন আমি কেটে নেব, পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি, কেটে নেব। সবাই দেখ আপনাদের সাথে। আমি এখন ঝটপট কাজগুলো সেরে নিচ্ছি। মুরগিটা কাটতে চলে যাবো, তারপরে ঘরটা গুছিয়ে নিয়ে রান্না বসিয়ে দেব। আমি মুরগিটা পুড়ে নিচ্ছি, যে লোম গুলো আছে আর কি পুড়ে যাবে, না হইলে পরে এগুলা থেকে যাবে। আজকে সব বাসার রান্নাই হচ্ছে, আজকে গ্যাসের চাপ কম, প্রতিদিন বেশি থাকে। আজকে গ্যাসের চাপ অনেক কম। মুরগিটা ভালো করে পুড়াই নিতে হবে। রাত্রে নিয়ে আসতাম। আমি এই ডালাটা পেরে নিচ্ছি, এটা এখানে বসে মুরগিটা কেটে নেব। ঝটপট করব, সময় যেহেতু কম, আমার তাড়াহুড়া করতে হচ্ছে। ঝটপট ঝটপট। ডিম বের হয়েছে, রাত্রে একটা ডিম বের হয়েছে, ফ্রিজে আছে, আমি বের করে নিচ্ছি ফ্রিজ থেকে। এটা বের করে রেখে দিছিলাম কারণ এটা গলে যাবে, এই কারণে। আস্তে একটা বেরোইছে আর এই কটা বেরোইছে ডিম। ছোট ছোট কটা ডিম বেরোইছে, আর এটা পেটের ভিতরে আস্তে ছিল, আমি রাত্রে বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে আর কি গলে না যায়। এখন বের করে নিলাম। ঝটপট ঝটপট কাজ আমার, টাইমের সাথে আমি পারি না, আবার ঝটপটি করতে হয়। বন্ধুরা, আমি আদা কেটে নিচ্ছি, আদা ছিলে কেটে নিচ্ছি আমি ধুইয়া। এখন রসুনটা কেটে, পেঁয়াজটা কেটে তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করব। এখানে রসুন আদা কেটে নেব সবকিছু, যেহেতু আজকে টাইম নাই, একটু ঘুরতে যাওয়া করছি। আদা পুরাটা ছিলা হয় নাই, রেখে দেওয়া হয়েছে। ঝটপট করে যতদূর আর কি কাটা করা যায় কাজ, ততদূর করে নিচ্ছি। আদা কাটা শেষ, আমি রসুনটা কেটে নিচ্ছি। রসুনটা কাটা হয়ে গেলে পেঁয়াজটা কেটে নেব। রসুনটা এভাবে কেটে দিয়ে ঝাড়া দিলে পরে আর কি পরিষ্কার হয়ে যাবে। ব্লেন্ডার করব, বাটতে হবে না, হয়ে যাবে। আমি এইভাবেই কাটি, তারপরে ঝেড়ে নিয়ে তারপরে ধুয়ে নিই। আগেই না বন্ধুরা, আমি এখানে মাংসটা কেটে নিয়েছি, আমার মাংস কাটা হয়ে গেছে। আর এখন তাড়াহুড়া করলেই হয়ে যাবে, একদিকে মাংস বসিয়ে দেবো আর একদিকে আর কি করে দেবো। মাংসটা আমি কেটে নিয়েছি। এই মাংসটা রান্না করতে অনেকটা টাইম লাগে, সেদ্ধ হইতে অনেক টাইম লাগবে। মাংসটা কাটা হয়ে গেছে, এখন রসুনটা আমি কেটে নিচ্ছি। এখন একা মানুষ তো, একা হাতে করতে হয়, টাইমটা লেগে যায়। বাসায় যেহেতু কোনো কাজের লোক নাই, আমি একা একাই কাটি, একা একাই কাজ করি, এই জন্য। বন্ধুরা, আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে আলু আর পেঁয়াজ কেটে নেব, আর জিরাটা বাইটে নেব। আমি জিরাটা বাইটা আর কি মাংস বসাই দেব। তাড়াহুড়া করতেছি, তাড়াহুড়া ইসে। আলুটা ঝটপট কেটে নেব। তাড়াহুড়া শেষ নাই, প্রচুর ঘেমে যাই আমি। আলু আর একটা দেবো আমি, বেশি আলু দেবো না, আর এটা দিলে আলু শেষ হয়ে যাবে। আলু কাটা একটাই দেব। এত গরম পড়ছে, অনেক গরম। আমি জিরাটা বেটে নেব। শুধু আমার জিরাটাই বাটতে হয় পাটায়, আমি জিরাটা বেটে নিচ্ছি। আপনাদের সাথে সবটাই শেয়ার করব, কিভাবে রান্না করি আমি, কিভাবে। আজকে আদা রসুন কেটে আমি ফ্রিজে রেখে দিই এক সপ্তাহের জন্য আর কি।
টাটকাটা বেশি মজা লাগে, আদা রসুন জিরা বাটা বেটে রাখলে মজাটা থাকে না। বন্ধুরা আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি, এটা মুড়ি ঘন্ট হবে, মুগ ডাল দিয়ে পোলাও হবে, মাংস হবে, শর্টকাট, এত কিছু করতে পারবো না, কালকে আবার অন্য কিছু খাওয়াবো। বন্ধুরা আমি এখানে সব রেডি করে নিয়েছি, মাংস ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এটা বেরেস্তা হবে পোলাওর জন্য, আলু কেটে নিয়েছি, সম্পূর্ণ কিছু রেডি, আদা রসুন ওইখানে পেস্ট করা আছে, এক এক করে আপনাদের সাথে সব শেয়ার করব। মাংস টাংস সম্পূর্ণ কমপ্লিট, অনেকবার ধোয়া। বন্ধুরা আমি তেল ঢেলে দিচ্ছি, আমার যতটুকু পরিমাণ তেল লাগে আমি ঢেলে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, বন্ধুরা আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা লাল করে ভেজে নেব আমি। পেঁয়াজ লাল হয়ে গেলে পরে সব মশলা এখানে দিয়ে দেবো এক এক করে। ওইদিকে মুগ ডালটা বসিয়ে দেব। বন্ধুরা পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, এখানে মুগ ডালটা বসিয়ে দিয়েছি মুড়ি ঘন্টার জন্য। এখানে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আমার যতটা লাগতেছে আমি পরিমাণ মতন ততটা দিয়ে দিচ্ছি। মুরগি বড় আছে এই কারণে একটু বেশি লাগবে। আদা রসুন ভাজা হয়ে গেলে তারপরে আমি দেব, এখানে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি, এটা বাটা পেস্ট করে আর কি নেওয়া হয়েছে। এটা যখন লাল হয়ে যাবে এখানে আমি সব মশলা অ্যাড করে দেব, ধনের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ অ্যাড করব। এদিকে মুগ ডালটা হয়ে যাচ্ছে মুড়ি ঘন্টার জন্য, মুড়ি ঘন্টার মাংসটা কষিয়ে মুড়ি ঘন্টা বসিয়ে দেব, এটা হয়ে যাক। এদিকে বন্ধুরা হঠাৎ করে দেখি ফ্রিজের ভিতর দিয়ে পানি এদিক দিয়ে ভরে গেছে, ওই ফুটাটা আর কি ভিতরে বন্ধ হয়ে গেছিল, আমি দেখি নেই। এখন এইদিকে দেখি এদিকে কাজের শেষ নাই, এদিকে আবার আর এক কাজ চলে আসছে। এখন রান্না বাড়ি ফেলাই রেখে সাকি ফ্রিজটা পরিষ্কার করতে হবে, তাহলে পানি দিয়ে করলে সবজি টবজি সব নষ্ট হয়ে যাবে। এই জন্য আগে ফ্রিজটা পরিষ্কার করে নিই, কাজের শেষ নাই, এক কাজের ভিতরে আর এক কাজ, ঘুরতে যাবো কি রান্না বাড়ি করতে করতে জীবন শেষ। বন্ধুরা আমি এখানে আদা রসুন আর কি ভেজে নিয়েছি, এখন একটু পানি অ্যাড করলাম, মশলা দেব এই কারণে। এইখানে আমি এখন ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ দেবো আমি এখানে, আর একটু বেশি দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, আর একটু বেশি দিলাম। মরিচ যে যেমন খান তেমন দিবেন আপনাদের স্বাদ মতন। আমার গোলমরিচটা বাটা হয় নাই তো, 2 চামচ, 3 চামচ, মুরগিটা অনেক বড় এই জন্য আর কি 4 চামচ দিয়ে দিলাম। কাঁচামরিচ যাবে এখানে কয়টা, লবণ দিয়ে দিলাম। এখন আমি এটা যখন একদম মশলাটা লাল হয়ে আসবে তখন মাংসটা ছেড়ে দেব। মাংসটা ছেড়ে দিলে মাংসটা বসিয়ে দিয়ে আমি ঘরে পরিষ্কার করতে যাব, ঘর গুছিয়ে নেব, কারণ একা হাতে কাজ করে একদিকে করলে হয় না, এদিকে মাংস হইতে থাকবে, মাংস হইতে অনেক টাইম লাগবে। এদিকে এটা লাল হয়ে গেলে পরে আর কি তেল উঠে গেলে আমি মাংসটা ছেড়ে দেব। আমি এখন মশলাটা আর কি তেল ছেড়ে দিয়েছে, আমি এখানে মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখবো। রান্না বান্না করতে করতে জীবন শেষ। এদিকে দেখি মুগ ডালটা সেদ্ধ, হ্যাঁ মুগ ডালটা। বন্ধুরা মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে গরম পানি করে রেখেছি, গরম পানি দিয়ে দেবো। মাংসতে গরম পানি দিলে টেস্টটা ভালো আসে, সেজন্য গরম পানিটা ঢেলে দেবো। এদিকে মুড়ি ঘন্টার জন্য আর কি মাংস কষাইতে হবে, সেটা আমি এখানে পেঁয়াজ লাল করে নিচ্ছি। এখন আমি গরম পানি দিয়ে দেবো, এখানে আমি গরম পানি করে রেখেছি, গরম পানি ঢেলে দিচ্ছি আমার যতটুকু লাগবে। কক মুরগিটা সেদ্ধ হইতে যতক্ষণ লাগে, জালটা ফুল দিয়ে দেব। সব মশলা দিয়ে নেব।
হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, কাঁচা মরিচ দেওয়া আছে। এখানে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, হলুদটা কম দিতে হয়, আমরা হলুদটা একটু কম খাই, বেশি দিলে গন্ধ লাগবে, এই জন্য দিয়ে দিলাম। এটা লাল হয়ে গেলে মাংস ছেড়ে দেবো। এখানে এখানে জিরা বাটাটা দিয়ে দিচ্ছি, কাঁচা জিরা বাটা। আর এটা যাবে হলো পোলাওর ভিতরে, বেরেস্তা করবো, পোলাও রান্না হবে, পোলাওর ভিতরে দেবো। বন্ধুরা আমার মাংস হয়ে গেছে, এদিকে মুড়ি ঘন্ট হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব, পোলাওটা বসাবো। এখন চালটা ধুয়ে নিয়েছি, এখন মাংসটা রেখে দিলাম, এখন মুড়ি ঘন্টটা নিয়ে আসছি। মার এখানে মুড়ি ঘন্ট কমপ্লিট। তাহলে ভাজা প্রায় কাছাকাছি হয়ে আসছে, গরম পানি দেবো আমি। সব গরম পানি দিলে আর মজাটা হয় বেশি রান্নার। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেরেস্তার জন্য, পোলাও। বন্ধুরা আমার পোলাও রান্না কমপ্লিট, এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি। সম্পূর্ণ রান্না কমপ্লিট করে নিছি, পেঁয়াজ বেরেস্তা দিলে হয়ে যাবে আমার, খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে। ঢেকে রাখলাম একটু। এখানে মাংস আছে, এখানে মুড়ি ঘন্ট আছে, কে কে খাবে চলে আসুন। এখানে সালাদ আছে, এখন সবাই দুপুরের খাবার খাবে, দেরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, সবাই দোয়া করবেন। কার কেমন পহেলা বৈশাখ কাটলো সবাই একটু কমেন্টে জানাবেন। আমরা এখন খাওয়ার জন্য সব বেড়ে নিচ্ছি, দুপুর হয়ে গেছে। আল্লাহ হাফেজ, শুভ নববর্ষ।